তুমি কি জানো, নতুন বাড়ি কেনার আগে সবচেয়ে বেশি খোঁজ নিতে হয় পুরনো মালিকের ইতিহাস। কিন্তু সুমন এটা করেনি। আর তারপর রাতে যা ঘটেছে, সুমন তার পরিবার নিয়ে একটা নতুন বাড়িতে উঠল। বাড়িটা সস্তায় পেয়েছিল, তাই কোনো প্রশ্ন করেনি। প্রথম রাতে সবাই ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাত 2টায় সুমনের ঘুম ভেঙে গেল। টক টক টক, দরজায় টোকা। সে ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস বইছে। সে ভাবলো হয়তো বিড়াল। কিন্তু যখন সে আবার শুতে গেল, সেই টোকা আবার শুরু হলো। এবার আওয়াজ এলো, তুমি কি আমার ছেলে? সুমন পিছনে ফিরল। কেউ নেই। তার পিঠে ঘাম জমে গেল। সারা রাত সে ঘুমাতে পারল না। পরের দিন সুমন প্রতিবেশীদের জিজ্ঞেস করল। এক বৃদ্ধা লোক বলল, ওই বাড়িতে আগে একজন বৃদ্ধ মারা গিয়েছিল। তার নাম ছিল হাজি মিয়া। সে একা থাকতো, কেউ তার খোঁজ নিত না। মারা যাওয়ার পরও তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। সুমন ভয় গেল, কিন্তু সে সিদ্ধান্ত নিল সে পালাবে না, সে রাতে জেগে থাকবে। সেই রাতে যখন আবার সেই আওয়াজ এলো, তুমি কি আমার ছেলে? সুমন সাহস করে বলল, আমি তোমার ছেলে না, তোমার নাতনির নাতনি। এক মুহূর্ত চুপচাপ, তারপর একটা হাসির আওয়াজ এলো। হাসির সাথে সাথে একটা কণ্ঠ বলল, আচ্ছা, তুমি আমার বংশের লোক, আমি খুশি। এবার আমি শান্ত হই। এরপর থেকে আর কোনো আওয়াজ আসেনি। সুমনের পরিবার এখনও সেই বাড়িতে থাকে, কোনো সমস্যা নেই। এই ছিল সেই গল্প। বাড়ি কেনার আগে খোঁজ নিও, পুরনো মালিকের কথা জানো। তুমি কি এই ধরনের রহস্যের গল্প আরও শুনতে চাও? তাহলে এই ভিডিওটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো আরও নতুন গল্পের জন্য।